আজকে আমি একটা প্যারাগ্রাফ করাবো, সেটা হলো আমার মা, অর্থাৎ আমার মায়ের সম্পর্কে আমি একটা প্যারাগ্রাফ তোমাদের লিখে দেখাবো। দেখো এখানে আমি বাংলাটা লিখে নিয়েছি এবং আনুষঙ্গিক এখানে 3টি লাইন লিখেছি। যে 3টি লাইনের মধ্যে 18টা টেন্সের গঠন আছে। যে 18টা টেন্সের গঠনের সাহায্যে এবং ভার্বের সাহায্যে আমি এই প্যারাগ্রাফটা করব। তোমরা সঙ্গে থাকো, ধৈর্য ধরে দেখো। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে এবং নিজে থেকে যা ইচ্ছা তাই তোমরা লিখতে পারবে এবং কি তোমরা বলতে পারবে। তো দেখো কিভাবে হয় বাক্যগুলো লিখতে হয়। তো দেখো প্রথমে আছে কি আমি আমার মাকে খুব ভালোবাসি। তাহলে এখানে আমি প্যারাগ্রাফটার নাম দিয়ে দেবো কি মাই মাদার, MOTHER মাদার, মাই মাদার। প্যারাগ্রাফটার নাম হলো কি মাই মাদার। এবার এখান থেকে আমি লেখাটা আরম্ভ করব। আমি আমার মাকে খুব ভালোবাসি। বাক্যটা কোন টেন্সে আছে দেখো। আমি যদি সাবজেক্ট হয় আই, তাহলে কি ভালোবাসা ইংলিশ লাভ। তাহলে তোমাকে এবার টেন্স ধরতে হবে, কোন টেন্সের গঠনে আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সাধারণভাবে হয় বা ঘটে এর জন্য। তাহলে সাবজেক্ট কি আই, এবার কি ভালোবাসা ইংলিশ কি লাভ। আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার ভেরি মাচ। কতটা ভালোবাসি, খুব ভালোবাসি। খুব ইংলিশ এখানে ভেরি। তোমরা জানো মাছ এবং ম্যানি দুটোর মধ্যে ফারাক আছে বা পার্থক্য আছে। মাছ যেগুলো গোনা যাবে তার জন্য হয় ম্যানি, এবং যেগুলো গোনা যাবে না তার জন্য হয় মাছ। এখানে গোনা যাবে না, এর জন্য কি হবে আই লাভ মাই মাদার ভেরি মাচ, ভেরি মাচ। তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, তিনিও আমাকে খুব ভালোবাসেন। তাহলে সাবজেক্ট কে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট তিনিও। এবার দেখো ভালোবাসেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে তিনি ইংলিশ কি সি, সি। এবার ওর জন্য কি, ওর জন্য অলসো বা টু। সি অলসো লাভস মি, সি অলসো লাভস মি ভেরি মাচ। তিনিও আমায় খুব ভালোবাসেন। তারপরের বাক্যটা দেখো, আমার মা শিক্ষিত। আমার মা শিক্ষিত না লিখে এখানে শিক্ষিতা লেখো, মানে আমার মা শিক্ষিতা। তাহলে কি এই যে বাক্যটা কোন টেন্সে আছে, আমার মা হয় শিক্ষিতা। তাহলে এই বাক্যটাকে আমার বিভাগ দিয়ে সিম্পল টেন্স আনতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে রাখতে হবে। তাহলে মাই মাদার, সাবজেক্টকে মাই মাদার, মাই মাদার। এখন দেখো ইজ হয়, হয় কথাটা এখানে উচ্চ আছে। মাই মাদার ইজ এডুকেটেড, EDUCATED এডুকেটেড। মাই মাদার ইজ এডুকেটেড। তারপরের বাক্যটা দেখো, কিন্তু তিনি বাড়িতে থাকেন। তিনি বাড়িতে থাকেন, এই যে বাক্যটা দেখো এখান থেকে এটা তিনি বাড়িতে থাকেন, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইয়েস প্লাস অবজেক্ট। বাট কিন্তু ইংলিশ বাট সি stay at home, but she stayed at home। কিন্তু তিনি বাড়িতে থাকেন। তারপরের সেন্টেন্সটা দেখো, তিনি আমাদের যত্ন নেন। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। দেখো তিনি যত্ন নেন, সাধারণভাবে হয় বা ঘটে কাজ এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে তিনি যত্ন নেন, এর মধ্যে সাবজেক্ট সি। যত্ন নেওয়া ইংলিশ কি টেক নেয়া, কেয়ার যত্ন। তুমি এখানে সি কেয়ার্স করলে হবে, অর্থাৎ কেয়ারটাকে ভার্ব হিসেবে আনতে পারো। এবার তুমি যদি তা না করো তাহলে কেয়ারটাকে নাউন হিসেবে এনেও করতে পারো। সি টেক্স, TAKES টেক্স কেয়ার, CARE কেয়ার অফ আস, US আস। সি টেক্স কেয়ারস অফ আস, তিনি আমাদের যত্ন নেন। তারপরের সেন্টেন্সটা দেখো, তিনি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তারপরে দেখো সাবজেক্ট যদি সি হয় তাহলে রাখা ইংলিশ কি, রাখা ইংলিশ কিপস। সি কিপস কি রাখেন, সি কিপস দ্য হাউস, HOUS হাউস। কি রকম রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন। সি কিপস দ্য হাউস নিট, NEAT নিট অ্যান্ড ক্লিন, CLEAN ক্লিন। সি কিপস দ্য হাউস নিট অ্যান্ড ক্লিন। পরের সেন্টেন্সটা দেখো, আমার মায়ের বয়স 75 বছর।
আমার মায়ের বয়স কত? 75 বছর। তাহলে আমার মা হয় 75 বছর বয়সে, এরকম করলেও হবে। তাহলে এখানে সাবজেক্ট কে আমার মা, মাই মাদার, মাই মাদার ইজ, মাই মাদার, আমার মা হন, মাই মাদার ইজ কত বছর বয়সে? 75 বছর। 75 বছরকে তুমি 75 ইয়ার্স ওল্ড করতে পারো। 70টাকে তুমি সংখ্যা দিতে পারো। 75 ইয়ার্স ওল্ড, OLD ওল্ড। মাই মাদার ইজ 75 ইয়ার্স ওল্ড। পরের সেন্টেন্সটা দেখো, তিনি সম্পূর্ণ সুস্থ। অর্থাৎ 75 বছর বয়স মানে তোমরা বুঝতে পারছো এখন সুস্থ থাকাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। ঈশ্বরের কৃপায় তিনি সুস্থ আছেন, ওর জন্য এইখানে এই সেন্টেন্সটা লেখা আছে, তিনি সম্পূর্ণভাবে সুস্থ। তাহলে এর মধ্যে সাবজেক্ট কি? তিনি, সি। তারপরে কি? সির পরে কি হবে? ভার্ব। সি ইজ কোয়াইট, QUITE, কোয়াইট ওয়েল, WELL, ওয়েল মানে এখানে ভালো বা সুস্থ। সি ইজ কোয়াইট ওয়েল। তারপরের সেন্টেন্সটা কি আছে দেখে নাও, তিনি খুব ভোরে ওঠেন এবং মন্দিরে যান। তাহলে এর মধ্যে সাবজেক্ট তিনি, ওঠাটাই ভার্ব, অর্থাৎ ভার্ব তোমাকে এনিহাউ দিতেই হবে। তুমি যদি ভার্ব না দিতে পারো টেন্স অনুযায়ী, তাহলে বাক্যটা পুরোপুরি ভুল হবে। তুমি এখন থেকে সারা জীবন যে কোনো লেখা দেখবে প্রতিটা বাক্য কোনো না কোনো টেন্সের গঠনে লেখা আছে, তারা এইভাবেই লেখেন। এবং AI সিস্টেম বলো আর যেই সিস্টেমেই তুমি ফেলো না কেন, বাক্যটাকে কোনো না কোনো টেন্সের গঠনে লিখতে হবে। তুমি যদি টেন্সটা জেনে যাও, তুমি ইংলিশের 90% জেনে যাবে টেন্স অনুযায়ী ভার্ব প্রয়োগ করলে। তো দেখো তার পরের সেন্টেন্সটা, তিনি খুব ভোরে ওঠেন। এর মধ্যে সাবজেক্ট কি? তিনি, সি। ওঠা ইংলিশ কি? ওঠা ইংলিশ বা জেগে ওঠা ইংলিশ ওয়েক করতে পারো এবং গেট আপ করতে পারো। তাহলে সি গেটস, GETS, গেটস আপ, UP আপ। কখন ওঠে? খুব ভোরে, আর্লি, EARLY, আর্লি ইন দ্য মর্নিং। সি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তিনি খুব ভোরে ওঠেন। তার পরের সেন্টেন্সটা দেখো, এবং মন্দিরে যান। এখানে অ্যান্ড যাওয়া ইংলিশ তোমরা সবাই জানো, গো যাওয়া, কিন্তু এখানে সি গো টু টেম্পল তো হবে না। ভার্ব সবসময় রূপ পাল্টে বসে বা ব্যবহৃত হয় টেন্স অনুযায়ী। তাহলে তিনি মন্দিরে যান, এর মধ্যে সাবজেক্ট তিনি। তাহলে সি, যেহেতু আগে আমি সি নিয়েছি, অ্যান্ড গোজ টু টেম্পল, গোজ টু টেম্পল, সি গোজ টু টেম্পল, এবং তিনি মন্দিরে যান। তাহলে তার পরের সেন্টেন্সটা দেখো, অর্থাৎ তিনি খুব ভোরবেলা ওঠেন এবং মন্দিরে যান। পরের সেন্টেন্সটা দেখে নাও কি আছে, তিনি সন্ধ্যায় রামায়ণ পড়েন। এর মধ্যে সাবজেক্টকে এর মধ্যে সাবজেক্ট হলো তিনি। তাহলে সি। এবার দেখো পড়া ইংলিশটা তোমরা জানো রিড, কিন্তু এখানে কি রিড বসালে হবে না, পাস্ট ফর্ম দিলে হবে তাও না। তোমাকে যাই বলো না কেন, লেখো না কেন, টেন্স ধরতে হবে। তাহলে তিনি রামায়ণ পড়ে, এর মধ্যে সাবজেক্টকে সি। তাহলে সি রিডস, READS, রিডস। সি রিডস কি পড়েন? রামায়ণ। দা রামায়ণ করব, RAMAYAN, রামায়ণা। সি রিডস রামায়ণা। তিনি রামায়ণ পড়ে। কখন পড়েন? সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, EVENING, ইভিনিং। তিনি সন্ধ্যায় রামায়ণ পড়েন। তিনি আমাকে সকালে ঘুম থেকে জাগান। তাহলে সাবজেক্টকে তিনি, তাহলে এখানে আমি সাবজেক্ট বসিয়ে নেবো তিনি। জাগানো ইংলিশ কি? অ্যাওয়েক, জাগানো। তাহলে সি অ্যাওয়েক, AWAKES, অ্যাওয়েক। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ওর জন্য S বা ES যুক্ত করতে হলো আমাকে। সি অ্যাওয়েকস মি, আমাকে জাগান। কখন জাগান? সকালে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, MORNING, মর্নিং। তোমরা সবাই জানো মায়েরাই সকালে ঘুম থেকে ডেকে দেন আমাকে। এখনো আমার মা এখনো আমাকে ডেকে দেন, সূর্য মামা ওঠার আগে উঠবো আমি জেগে, এরকম বিষয় ঘটে না এখন, আলোর সময় জীবন হয়ে গেছে তো ওর জন্য। তারপরে সেন্টেন্সটা দেখে নাও কি আছে। তারপরে সেন্টেন্সটা বলছে,
আমার মাই হলো আমার সব। বাস্তব, বাস্তব। ইফ সি ইজ নট উইথ মি আই উইল হ্যাভ নো এক্সিস্টেন্স ইন মাই লাইফ। যদি তিনি আমার সঙ্গে না থাকতেন আমার এই পৃথিবীতে অস্তিত্ব থাকতো না। তো দেখো, তিনি আমার সব বা আমার মাই আমার সব। এখানে সাবজেক্ট কি আমার মা, তাহলে মাই মাদার, মাই মাদার, মাই মাদার। এবার হন, ওই হয়, হলো, হলেন, হলাম, এর জন্য এম ইজ আর তিনটের মধ্যে একটা, তাহলে মাই মাদার ইজ অল ইন, মাই মাদার ইজ অল ইন মাই লাইফ, মাই মাদার ইজ অল ইন মাই লাইফ। তিনি আমার জীবনে সব। এবার দেখো, আমি সারা জীবন মায়ের কাছে বাধ্য থাকবো। একটা সেন্টেন্স, আমি সারা জীবন মায়ের কাছে বাধ্য থাকবো। তুমি কোন টেন্সে বাক্যটা লিখবে? তোমাকে একটা কথা বলে রাখি, দেখো আমার যে টেন্সের গঠন আছে সেখানে আমি পুরো একটা ফরম্যাটে লিখিয়েছি, টেন্সের গঠন এবং চেনার উপায় সহ। তোমাকে বাংলা বাক্যটা শুনে বুঝতে হবে, বোঝার পরে টেন্স অনুযায়ী তোমাকে বাক্যটা লিখতে হবে, নাহলে তুমি লিখতে পারবে না। তুমি ভেবে দেখো, এতদিন তো কোথাও না কোথাও পড়েছো, কোনো না কোনো রকম ভাবে পড়েছো, তুমি দেখবে প্রতিটা বাক্য একটা সিস্টেমে চলে, একটা সিস্টেমে লেখা হয়। সেই সিস্টেমটা কি? প্রত্যেকটা বাক্যকে একটা টেন্সের গঠনে ফেলতে হয়। এবার দেখো, তুমি টেন্সটাকে ধরবে কি করে? এই যে টেন্সের চেনার উপায় বলে একটা পার্ট আছে, যেখানে আমি লিখে দিয়েছি প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বাক্য ওই যে টেন্সের চেনার উপায়ের সঙ্গে মিলবে। তো এখানে দেখো, আমি সারা জীবন মায়ের কাছে বাধ্য থাকবো, হব, হবে, হবেন, হবি, থাকবো, থাকবো, থাকবেন, এর জন্য সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস অবজেক্ট এই গঠনে হবে। তাহলে আমি থাকবো, এর মধ্যে সাবজেক্ট কে আই। এবার শ্যাল বি, উইল বি দুটোর মধ্যে একটা, যেহেতু আমি এখানে দৃঢ় প্রতিজ্ঞার কথা বলছি ওর জন্য আই উইল বি, আই উইল বি, আই উইল বি কি থাকবো? আই উইল বি obedient, O B E D I E N T, obedient to my, I will be obedient to my mother. Whole, W is a whole, I will be obedient to my mother whole my life, whole my life. এটাই হলো একটা প্যারাগ্রাফ। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে লিখেছি। এবার এক মিনিটে এক ঝলকে আমি তোমাদের বুঝিয়ে দেই কিভাবে বাক্যগুলো আছে। দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, সি লাভস মি ভেরি মাচ। এখান থেকে দেখো মাই মাদার, মাই মাদার, আই লাভ মাই মাদার ভেরি মাচ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, আই সাবজেক্ট, আই লাভ মাই মাদার ভেরি মাচ। তারপরের বাক্যটা দেখো, তিনিও আমাকে খুব ভালোবাসেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সি অলসো লাভস মি ভেরি মাচ। তারপরের সেন্টেন্সটা দেখো, মাই মাদার ইজ এডুকেটেড, বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স, সাবজেক্ট মাই মাদার ইজ হন এডুকেটেড, শিক্ষিতা, আমার মা হন শিক্ষিতা। তারপরে দেখো, বাট সি স্টেজ অ্যাট হোম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সি স্টেজ অ্যাট হোম। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, সি টেক্স কেয়ার অফ আস, তিনি আমাদের যত্ন নেন, সি টেক্স কেয়ার অফ আস, অবজেক্ট পার্ট। তারপরের বাক্যটা দেখো, সি কিপস দ্য হাউস। এখানে এই পার্টটা একটু ভুল হয়ে গেছে, এস বা এই যুক্ত করতে হবে, সি কিপস হাউস নিট অ্যান্ড ক্লিন, তিনি বাড়িঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে বাক্যটা দেখো, মাই মাদার ইজ 75 years old, বি ভার্ব দি সিম্পল টেন্স, মাই মাদার ইজ 75 years old। তারপরের সেন্টেন্সটা দেখো, সি ইজ কোয়াইট ওয়েল, তিনি এখন পুরোপুরি সুস্থ, তিনি সুস্থ এখন। তাহলে সি গেটস আপ, পরের সেন্টেন্সটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সি গেট আপ, ওঠা, গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তিনি খুব সকালবেলা ওঠেন, অ্যান্ড গোজ টু টেম্পল, এবং মন্দিরে যান। সি রিডস, তিনি পড়েন, কি পড়েন দেখো, সি রিডস রামায়ণা, তিনি রামায়ণ পড়েন, ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায় তিনি রামায়ণ পড়েন। সি অ্যাওয়েকস মি, অ্যাওয়েক জাগানো, সি অ্যাওয়েকস মি, সরি সি অ্যাওয়েকস মি, তিনি জাগান, মি আমাকে, ইন দ্য মর্নিং, সকালবেলা তিনি আমাকে ঘুম থেকে ডেকে নেন অর্থাৎ জাগান। মাই মাদার ইজ অল ইন মাই লাইফ, আমার মাই হলো আমার জীবনের সব, অনুপ্রেরণা বা সব কিছুর কারণ। তারপর দেখো, আমি সারা জীবন মায়ের কাছে বাধ্য থাকবো, তাহলে আই
উইল বি, দেখো সাবজেক্ট আই, উইল বি obedient to my mother, I will be obedient to my mother whole my life, আমি আমার মায়ের কাছে সারা জীবন বাধ্য থাকবো। দেখো মায়ের কাছে বাধ্য থাকাই উচিত, সব থেকে বড় আশ্রয় পিতামাতা, ওর জন্য পিতামাতার কাছে সবসময় বাধ্য থাকা উচিত এবং তাদের আশ্রয়ে থাকা উচিত। তো আজ এ পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।